সরকারি চাকরিতে কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে সূচনা হয় ২৪-এর গণ অভ্যুত্থানের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নেতৃত্ব দেন তরুণ শিক্ষার্থীরা। নিষ্ঠুরতার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার এই শান্তিপূর্ণ বিক্ষোভ অস্বাভাবিক বল প্রয়োগের মাধ্যমে দমানোর চেষ্টা চালিয়ে যায়। তাতে উল্টো বেগ পায় আন্দোলন। দীর্ঘদিন যাবতীয় আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ক্যাম্পাস কেন্দ্রিক করতাম, সো সেক্ষেত্রে মার খাওয়া আসলে এক ধরনের আমাদের অভ্যাস হয়ে গিয়েছিল। বরং এটা একটা অপরচুনিটি হিসেবে শুরুতে দেখেছি, বাট এটা একটা ট্রমা ছিল। যেদিন হলো গিয়ে আবু সাইদ মারা যায়, তারপর থেকে শহীদের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছিল। এই আন্দোলনে সর্বাত্মক অংশগ্রহণ ছিল বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর, যদিও একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম বজায় রাখতে সর্বাত্মক কৌশল অবলম্বন করে তারা। জুলাইয়ে যদি আমরা আমাদের কৃতিত্বের জানান দিতে আমরা যদি প্রথম দিক থেকে শিক্ষার্থীদের সাথে ছাত্র সংগঠনের ব্যানারে থাকতাম, তাহলে এই আন্দোলনটি সফলতার মুখ দেখতাম। এটা কৌশলের অংশ ছিল। শুধু আমরা না, আপনি দেখবেন যে অপর ছাত্র সংগঠন, এই ছাত্র শিবির বলেন, গণ অধিকার যাই অন্য যারাই আছে না কেন, সবাই কিন্তু একটি প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সবসময় তো শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী এই জায়গায় আন্দোলন হয়, আমার সায়েন্স ল্যাব লিমিটেড এই রেতে কেন না? সেক্ষেত্রে আমি যখন আমরা বাংলা ব্লকের কর্মসূচি দিতাম 3টে বাজে, সায়েন্স আমরা তখন আমার নেতৃত্বে সায়েন্স ল্যাবে আমি তখন সকাল 10টা থেকে ব্লকেট করে দিয়েছি। আন্দোলনকে সফলতায় রূপ দিতেও নানা কৌশল অবলম্বন করতে হয়েছে নেতৃস্থানীয়দের, উপেক্ষা করতে হয়েছে মৃত্যু ভয়। আমরা যদি একটা কর্মসূচি দেই, নেক্সট দিন 100 জন শহীদ হবে, মানে 100 জন শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা দিন একটা কর্মসূচি আসলে যাচ্ছে। এই জিনিসগুলো আসলে মনস্তাত্ত্বিক অনেক বড় বড় দ্বন্দ্ব ছিল। এইবার যদি হাসিনার টিকে যায় তাহলে আমরা কেউ বাঁচবো না, সেই চিন্তাটা আমাদের মাথায় ছিল। সেটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়ে যাওয়া সংগঠনের ছিল, অন্য কারো ছিল না। কিন্তু সেই চিন্তা মাথায় নিয়ে কিন্তু আমরা এত ডেসপারেট ছিলাম যে কোনো মূল্যে হাসিনার পতন ঘটাতে। একসময় শিক্ষার্থীদের সাথে যোগ দেন দেশের আপামর জনতা। শাসকের বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়ানোর নজিরবিহীন সাহস দেখান তারা। শুরু হয় সর্বাত্মক আন্দোলন। কোটা সংস্কার থেকে রূপ নেয় সরকার পতনের এক দফায়। এই কোটা সংস্কার কি চাওয়ালা বুঝে, রিক্সা শ্রমিক বুঝে? সিএনজি চালকরা কিন্তু আমাদের কর্মসূচিতে, বাংলা ব্লকের কর্মসূচি তখন দিতাম, আমাদের পানি দিত, আমাদের বিস্কুট এনে দিত, আমরা সেগুলো খেতে এনার্জি পেতাম। অভিভাবকরা রান্না করে খাবার নিয়ে যেত। এত মানুষের, লাখ লাখ মানুষের সম্পৃক্ত, কয়েক হাজার শহীদ হয়ে গেছে। ছাত্র জনতার একাকার হয়ে যাওয়া এবং সবশেষে 3 তারিখের যে এক দফার ঘোষণা, এগুলো আসলে সাহসের গল্প। এবং আগামী প্রজন্ম যতবার এই জুলাই গণ অভ্যুত্থানের এই ধরনের এই ইভেন্টগুলোর স্মৃতিরোমন্থন করবে, তারা নতুন করে অনুপ্রাণিত হবে, নতুন করে সাহস সঞ্চয় করবে। বিরলতম আত্মত্যাগের মধ্য দিয়ে বিজয় হয় ছাত্র জনতার অভ্যুত্থান। জনজোয়ারে ভেসে যায় তৎকালীন সরকারের ক্ষমতার দম্ভ, উন্মোচিত হয় মুক্তির পথ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে আকাঙ্ক্ষা নিয়ে এক দফা ঘোষণা করেছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নিল, সে আকাঙ্ক্ষা একদমই বাস্তবায়ন হয়নি। ফ্যাসিবাদের পুনর্বাসন যাতে না হয় এবং এই যে যারা মানুষের উপরে জুলুম করছে, জুলুমবাজরা যাতে বাংলাদেশে আবার পুনর্বাসিত না হয়, সে বিষয়ে আমাদের একটা প্রচন্ড রকম ঐক্য থাকতে হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।